ভারত সেবাশ্রম সংঘ যারা জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দলমত নির্বিশেষে মানুষের সেবা করেন, মানুষের কল্যাণে নিয়োজিত, সেই তিনটি আশ্রমের প্রতি যে আরোপ করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বৈব মিথ্যা, যার জন্য আজকে হাজার হাজার মানুষ সাধু সন্ত বন আখড়া পাহাড় পর্বত ধ্যান যোগ সব ছেড়ে এসেছেন বাংলার এই মাটিতে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাষায় আক্রমণ করেছেন, ব্যক্তি কার্তিক মহারাজ, আমি কার্তিক মহারাজ ব্যক্তি, তিনি যেটা আরোপ করেছেন সর্বৈব মিথ্যা, তার জন্য আইনি ব্যবস্থা চলছে। কারণ কার্তিক মহারাজ একজন বৈদিক বস্ত্র পরিহিত সন্ন্যাসী। 40 বছর যাবৎ আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করি। আপনারা ইতিমধ্যেই আর বাংলার মাননীয় ময়ূর বাবুর মাধ্যম দিয়ে 9 চ্যানেল, শফিকুল ইসলাম, মানব, এইসব চ্যানেলে প্রচার হয়েছে সত্য উদ্ঘাটিত হবে। তিনি বলেছেন, কার্তিক মহারাজ বলেছেন টিএমসির কোন এজেন্ট বসতে দেবে না। কার্তিক মহারাজ কোন দল নয়, কার্তিক মহারাজের কাছে কোনো ব্ল্যাক ক্যাট নেই, কার্তিক মহারাজের মস্তান বাহিনী নেই, যা দিয়ে একের পর এক ফুট থেকে তৃণমূলের এজেন্টকে বের করে দেওয়া হবে। তিনি যেটা বলছেন রাজ্য সরকার তার, রাজ্য পুলিশ তার, কার্তিক মহারাজ একটা সন্ন্যাসী। মিথ্যা। বাংলার কথা বলেছেন। আমি কার্তিক মহারাজ মুর্শিদাবাদের 40 বছর যাচ্ছি। ওখানে ছিলেন জ্ঞানবান সিং, এসপি রাজেশ কুমার, রাজৌরি, মুকেশ কুমার এবং ওখানকার যারা আইসি থানার, তাদের কাছে রিপোর্ট তলব করলেই তো হয়ে যেত। যদি কার্তিক মহারাজ জায়গা করে থাকে তাহলে অবশ্যই তাকে গ্রেপ্তার করা উচিত ছিল, কিন্তু গ্রেপ্তার করেননি, কারণ এটা মিথ্যা আরোপিত হচ্ছে। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তারই মালা গলায় দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে। আজকে যারা আপনারা আছেন এই প্রজন্মের মানুষ, যারা বিভিন্ন মিডিয়া চ্যানেল, যারা রাজনৈতিক দলের পৃষ্ঠপোষক, তারা জেনে নিন শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতে তাহলে আজকে পশ্চিমবঙ্গে বছরের পরাধীনতার পর, আগে মানুষের হত্যাকাণ্ডের পর আমরা পেয়েছি মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের ভক্ত মন্দির, যিনি বনে বনে রৌদ্র বৃষ্টিতে কত কষ্ট করেছেন, আর সেই রামলালার মূর্তির প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠা যিনি করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি বিজেপির নেতা নন, দেখবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী 11 দিন যাবৎ যিনি জল খেয়েছিলেন, যিনি ভূমিতে শয়ন করেছেন, এমন প্রধানমন্ত্রীর যদি প্রশংসা করা হয় তাহলে আপনারা কি বলবেন বিজেপির সাপোর্টার? যখন ইমামরা চিঠি লেখে ভোট দিতে পারেন তখন সেটা সাম্প্রদায়িক হন না। কার্তিক মহারাজ যদি আবেদন করেন তাহলে সেটা সাম্প্রদায়িক। তার প্রমাণ আজকে আমরা কোনো অর্থ দিয়ে গাড়ি ভাড়া করে মানুষ আনিনি। আজকে হিন্দু সমাজের সংকট, ধর্মের সংকট, এই সংকটে বারবারে ভারতবর্ষের মানুষ সম্মিলিত হয়েছে। আমরা সনাতন সংস্কৃতি সংসদের মাধ্যম দিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে
1,37,000 মানুষের সমাবেশ ঘটিয়েছিলাম। সেই সমাবেশে আমরা মাত্র 4 জন মানুষ ছিলাম। আমি ছিলাম কৃষ্ণা প্রেম মন্দিরের স্বামী নির্গুণানন্দজি মহারাজ, নবদ্বীপের জগদ্ধাত্রী মহারাজ আর গৌরী মঠের বন্ধু গৌরব মহারাজ। মাত্র আমাদের আবেদন করে প্রার্থনা করেছিলাম, রাজশক্তি আমাদের সঙ্গে নেই, অর্থ আমাদের সঙ্গে নেই, আমরা মাত্র সন্ন্যাসী। আপনারা আসুন, সনাতন ধর্মের রক্ষার কাজে আজকে সম্পূর্ণ হয়েছিলেন। আজকে মুখ্যমন্ত্রী যিনি আজকে বলতে পারেন এই কথা, তাকে এখনো পর্যন্ত সংযত, এখনো পর্যন্ত শাসন করেনি। দুর্ভাগ্য আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে এখনো এমনতর মন্ত্রী থাকেন। আজকে আমরা কি জলে বন্যার জলে ভেসে এসেছি? আজকে ভারতবর্ষ হচ্ছে ধর্মনিরপেক্ষ, ভারতবর্ষ হচ্ছে হিন্দু বিরোধী রাষ্ট্র। এতদিন পর সূর্য উদয় হচ্ছে, এই সামনে সূর্য উদয় বিজয় যাত্রা শুরু হয়েছে। এই বিজয় যাত্রায় সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন। হয়তো আমরা হনুমান হব না, হয়তো আমরা চন্দ্রবান হব না, হয়তো আমরা সুগ্রীব হব না, কিন্তু কাঠবিড়ালি হতে বাধা কোথায়? মা সীতাকে চুরি করে নিয়ে গিয়েছিল রাবণ, সেই মা সীতাকে উদ্ধার করবে। পাখি প্রাণ দেয়, আপনাকে প্রাণ দিতে পারবেন না। বড় বড় সব মুক্তির মন্দিরে চোপানো তলে কত প্রাণ হলো বলিদান। আমাদের বাংলায় এই ক্ষুদিরাম হাসি হাসি করবো ফাঁসি, দেখবে ভারতবাসী একবার বিদায় দাও মা, ঘুরে আসি। সেই বাংলার মানুষ আজকে জেগে গেছে। তাই একটা সন্ন্যাসীর আক্রমণ নয়, শত শত সন্ন্যাসী আশ্রম মঠ মন্দিরের আক্রমণ। তাই কৃপা করে সাধু সন্ন্যাসীরা যারা এসছেন, ভক্তজন এসছেন, সবার চরণে আমার প্রণাম নিবেদন। আসুন, জেগে উঠুন, জেগে উঠুন, দৈত্য হুদাসনের মতো জেনে প্রমাণ করে দিন আমরা এখনো মরিনি, মরিনি, মরিনি। স্বামী বিবেকানন্দ বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি পোতা খুঁজেছে ঈশ্বর, জীবপ্রেম করে যেইজন সেই যে ঈশ্বর। এই বাণীটি সবাই মুখস্থ রেখেছেন আপনারা। কিন্তু এই স্বামী বিবেকানন্দ যখন জাহাজে চেপে যাচ্ছিলেন, পাদ্রী সাহেব নিন্দা করছেন। বিবেকানন্দ বলছেন, আমার হিন্দু ধর্মের মহত্ব, আমার হিন্দু ধর্মের উদারতা, আমার হিন্দু ধর্মের বিশ্ব প্রয়োজনীয় আদর্শ তুমি কিছুই জানো না, কেন শুধু শুধু আমার ধর্মের নিন্দা করছো? বিবেকানন্দ তার গুরুকে স্মরণ করলেন না। বিবেকানন্দ বললেন না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। বিবেকানন্দ বললেন না হাতি চলে বাজার में कुत्ता भूखे लाखों में। বিবেকানন্দ বললেন না বেদের কথা। বিবেকানন্দ জামার আস্তিনটা গুটালেন, গুটিয়ে তার নাকের সামনে বজ্র মুষ্টি ধরলেন, বললেন তুমি যে আর একটিবার আমার চলেন সরকার হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করো, রাত খুশিতে তোমাকে সমুদ্রে যাত্রা করবো। এই বিবেকানন্দ পূজা করতে হবে। চরণের অনেক হয়ে গেছে। হিন্দুইজম must be aggressive but little fanatic. বিবেকানন্দ বলে is what you want, strength, 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 not of steel, not of iron. স্বামী বিবেকানন্দ বলছেন। সুতরাং আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন, মহাপাপ দুর্বলতা, ভীরুতা, কাপুরুষতা, সংকীর্ণতা, স্বার্থপরতা, মহাপুণ্য বীরত্ব, পুরুষত্ব, মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, দাঁত এবং জীব সহাবস্থান। এত বক্তব্য বাড়িতে আপনার এত কথা ঝগড়া, দাঁত জীব কখনো দাঁতের ফাটে পড়ে না বন্ধু। যখন দাঁত নড়ে জীব বারবার করে আঘাত হানে। এটাই জগতের নিয়ম। মা কালীর সামনে বলি হয় পাঠার আর ভেড়ার, কোনো মন্দিরে বলি হয় না বাঘের
যেন সিংহের, তাই বাংলার মানুষকে প্রত্যেকটা একজন বাঘ এবং সিংহ আজকে হতে হবে। মহারাজের মাথার দাম ঘোষণা করেছিল এর আগেই বুঝিরা, আরে কাপুরুষ মরে বারবার, বীর পুরুষ মরে একবার। যতদিন বেঁচে থাকবে আপনাদের আশীর্বাদ আমার মাথার উপরে বর্ষিত হবে ঈশ্বর এবং আপনাদের, ততদিন কার্তিক মহারাজের এই প্রতিবাদী কণ্ঠ বন্ধ করার ক্ষমতা আমরা 70%, হিন্দুরা 30%, 2 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। তাকে কেউ প্রতিবাদ করবেন না, তাকে কিছু বলবেন না। আমি সন্ন্যাসী, আমি বলছিলাম ভয় আমার নিজের সব নিজে করে এসেছি, জেনে রাখবেন। আমি নিজে বিরোধা হন করে সন্ন্যাসী হয়েছি, জেনে রাখবেন। তাই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কৃপা করেছেন, দয়া করেছেন বলেই আজকে হাজার হাজার সাধু সন্ন্যাসী মানুষ তারা পথ নিয়েছে। শুধু মানুষের পুষ্প বৃষ্টি দেননি, দিয়েছেন স্বয়ং ভগবান পুষ্প বৃষ্টি বাহন করেছেন। সুতরাং ভয় নাই আর ভয় নাই, জাগিয়ে উঠেছে হিমালয় চাপা প্রাচীর, গৌরী শিখরে তুহিন ভেদিয়া জাগিছে সভ্য সাচি। আজ যে রাজা কালিসে বন্দি, রাজার কুটিরে পবিত্র কংস কারায় কংস হন্তা, জন্মেছে অনাগতা, রূপ থেকে আসে নৃসিংহ জলে করে পদাহত। তাই আজকে আমরা দুর্গম গিরি, কান্তার মরু, দুস্তর পারাবার লঙ্ঘিত হবে রাত্রি মিশিতে যাত্রীরা হুঁশিয়ার 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 হুঁশিয়ার। নমস্কার। শুধু ফুলে নয় জলে কাকুতি বিরোধীকারে পূজা দেব না এবার সংকল্প করিতে হইবে অসুরে বাজিবার, তবে হবে বিশ্ব মাঝে বাজিবার চির অধিকার। রবীন্দ্রনাথের কবিতা, এই রবীন্দ্রনাথ কত কথা বলেছেন, সেটাই সুখন নোবেল পাঠা লাগতে হলো দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে। রবীন্দ্রনাথ 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের হোতা রবীন্দ্রনাথ বাংলার ঘরে মা ভাই বোন আকাশ বাতাস ফল জল এক হোক প্রার্থনা করেছিলেন। কিন্তু এই রবীন্দ্রনাথ 32 সালে ভয়াবহ পরিস্থিতি দেখে তিনি কবিতা লিখছেন। নাগিনীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তি ললিত বাণী শুনাইবে পার্থ পরিহাস। তালিমের সাথে সংগ্রামের পরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। আমি কথা শুনিয়েছিলেন একজন, তিনি বলেছেন ডিমান্ড ফর পাকিস্তান, ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। আরেকজন যিনি হাঁটুর উপরে কাপড় পরতেন, খালি গায়ে থাকতেন, জাতির দুর্ভাগ্য এমন জন্য করা হলো, তিনি বললেন ইনকামিং পাকিস্তান, তিনি বললেন ইনকামিং পাকিস্তান সরকার অন মাই ডেড বডি। এরকম শান্তির কথা শোনাবে? নজরুল বলেছেন একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলমান তার নয়নে মনে, হিন্দু তার প্রাণ। নয়ন অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেলে নয়ন আমদানি করা যায়, কিন্তু যদি প্রাণ চলে যায় তাহলে মৃত্যুবাদে ঘোষণা করা হয়। তাই নজরুল বলেছেন ভারতবর্ষের প্রাণ হিন্দু, এই হিন্দু সংগঠন, এই হিন্দু নিবন্ধী, তাই লক্ষ্মীদের, তাই বিশ্ব হিন্দু কৌশল, তাই রাষ্ট্র সাহায্য হতো, তাই হিন্দু জাগরণ মঞ্চ, তাই আজকে সাধু সন্ন্যাসীরা পথে এসেছেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সবাই সুন্দর থাকুন, আর নিজেকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করুন। কোথায় আমার ভারতবর্ষ? আসুন তৃণমূল, আসুন কংগ্রেস, আসুন বিজেপি, আসুন আরএসপি,
আসুন রামকৃষ্ণ মিশন, আসুন ভারত সেবাশ্রম সংঘ, আসুন ইস্কন, আসুন গৌরীনাথ, আসুন অনুকূল ঠাকুর, আসুন বালক ব্রহ্মচারী, আসুন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, আসুন মারারি, আসুন বেঙ্গলি, আসুন বিহারি, আসুন উড়িয়া, সবাই সবাই আসুন। সর্বপ্রথম ভারতবর্ষ না থাকলে আপনার কাছতে হাতুড়ি তারা ফুটবে না। ভারতবর্ষ না থাকলে ঘাস ফুল ফুটবে না। ভারতবর্ষ না থাকলে পদ্ম ফুল ঢুকবে না। ভারতবর্ষ না থাকলে রামকৃষ্ণ মিশনের দীক্ষা চলবে না। ভারতবর্ষ না থাকলে ভারত দর্শন সংঘের দীক্ষা চলবে না। গৌরী মঠের কীর্তনের খোল বাজবে না। ইস্কনের হরিবল আর চলবে না। সর্বপ্রথম চাই ভারতবর্ষের মানুষকে একত্রিত হওয়ার, তবেই আপনার সব কিছু থাকবে, সব রাজনীতি থাকবে, বিরোধিতা নয়, শত্রুতা নয়। আজকে ঘোরতর বিপদ, ঘোরতর দিনে কাতর প্রার্থনা জানাই আমরা সন্ন্যাসী মন্ডলী বাড়িতে অ্যালসেশিয়ান কুকুর পোষা থাকে, তারা লক্ষ্যচস্য খায়, ফ্যানের তলে ঘুমায়, আর ওই রাস্তায় মেরে কুত্তাগুলো আপনাদের ফেলে দেওয়া দুমুঠো অন্ন খেয়ে যখন চোর আসে, ডাকাত আসে, এই মেরে কুত্তাগুলো ঘেউ করে চিৎকার করে। আর অ্যালসেশিয়ান কুকুর বাড়ির মালিক মনে করে এই মেরে কুত্তাগুলো আমাদের ঘুমের ব্যাঘাত করছে, মার সারা মেরে কুত্তাগুলো। আমাদের এই গেরুয়া কাপড়, আপনাদের ফেলে দেওয়া অন্ন খেয়ে আমার জীবন ধারণ, আপনাদের প্রত্যেকের পয়সা নিয়ে আমার মঠ মন্দির, আজকে তাই আমরা সন্ন্যাসীরা পথে নেমেছি, না খেতে পাওয়া কুকুরের মতো ঘেউ 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 করে চিৎকার করে বলি, ওরে হিন্দু, ওরে হিন্দু, তোমরা একটু জাগো, একটু জাগো, এই কাতর প্রার্থনা নিয়ে।